প্রাচীন ভারতের পৌরাণিক কাহিনীতে শ্রীকৃষ্ণ এর হাতে যে পবিত্র শঙ্খ দেখা যায়, তার নাম পঞ্চন্ন শঙ্খ। এই শঙ্খ শুধু একটি বাদ্যযন্ত্র নয়, এটি শক্তি, ন্যায় ও ধর্মের প্রতীক। কাহিনী শুরু হয় কৃষ্ণের গুরু সন্দীপনী মুনির আশ্রম থেকে। বহু বছর শিক্ষা গ্রহণ করার পর কৃষ্ণ ও তার বন্ধু বলরাম বিদায় নেওয়ার সময় গুরুদক্ষিণা দিতে চাইলেন। তখন সন্দীপনী মুনি বললেন, আমার একমাত্র ছেলে সমুদ্রের গভীরে হারিয়ে গেছে। যদি পারো, তাকে ফিরিয়ে আনো। গুরুর কথা শুনে কৃষ্ণ সমুদ্রের গভীরে যাত্রা করলেন। সেখানে তিনি জানতে পারলেন, এক ভয়ঙ্কর অসুর 5 জন সমুদ্রের তলায় বাস করে। কৃষ্ণ সেই অসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ করলেন। শেষ পর্যন্ত অসুরকে বধ করলেন। কিন্তু অসুরের শরীরের ভেতর গুরুপুত্রকে পাওয়া গেল না। তবে সেই অসুরের শরীর থেকে একটি আশ্চর্য শঙ্খ বেরিয়ে এল। কৃষ্ণ সেই শঙ্খটি নিয়ে এলেন। এই শঙ্খই পরে পঞ্চন্ন শঙ্খ নামে বিখ্যাত হয়ে ওঠে। পরে কৃষ্ণ মৃত্যুর দেবতা যমের লোক থেকে গুরুপুত্রকে ফিরিয়ে আনেন এবং গুরুদক্ষিণা পূর্ণ করেন। পরবর্তীতে মহাকাব্য মহাভারতের বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার সময় কৃষ্ণ তার পবিত্র পঞ্চন্ন শঙ্খ বাজিয়েছিলেন। শঙ্খের সেই ধ্বনি যুদ্ধক্ষেত্রে সাহস ও ন্যায়ের আহ্বান হিসেবে ধ্বনিত হয়েছিল। আজও হিন্দু ধর্মে শঙ্খধ্বনি পবিত্রতার প্রতীক। বিশ্বাস করা হয়, শঙ্খ বাজালে অশুভ শক্তি দূরে সরে যায় এবং ঘরে শান্তি ও শুভ শক্তি আসে।